মুহাজির হককে আমরা দেখতে পাচ্ছি, শাহবাগে রয়েছেন তিনি। মুহাজিরের সাথে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, সেখানে আগ্রাসন বিরোধী একটি সমাবেশ চলছে দৃষ্টি আমরা দেখছিলাম বিকাল থেকে। মুহাজির, আমরা বিকেল সন্ধ্যার দিকে দেখেছিলাম সেখানে মানুষের ঢল, এখন সার্বিক পরিস্থিতি কেমন সেখানে? জি, আসলে শাহবাগে আজকে কিন্তু বা জুমা নামাজের পর থেকেই আমরা এখানে দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ অর্থাৎ ছাত্র জনতার একটা ঢল নামে এবং সেই শাহবাগ মোড় কিন্তু একেবারে জনসমুদ্রে পরিণত হয় এবং দিন পেরিয়ে সন্ধ্যা আমরা কিন্তু সেই রেসটা এখনও দেখতে পাচ্ছি। আমি যদি একটু আপনাকে দূর থেকে দেখানোর চেষ্টা করি যে এইখানে শাহবাগ একেবারে মোড়ে, যেটা আসলে জুলাই চত্বর ছিল, সেই জুলাই চত্বরের সামনে এখানে একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চের উপর বসে এখানে হচ্ছে ছাত্র নেতারা, বিশেষ করে এখানে ডাকসুর যারা নেতাকর্মী রয়েছেন তাদের অংশগ্রহণটা বেশি। তারা এখানে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। এছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা রয়েছেন, যারা নেতৃত্ব দেন, তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। এবং আপনারা হয়তো বা জানেন এরই মধ্যেই এই শাহবাগ মোড় অর্থাৎ এই শাহবাগ মোড়কে ওসমান হাদি চত্বর অর্থাৎ শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে অনেকেই ঘোষণা করেছেন এবং সেই কথাগুলোই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সন্ধ্যার দিকে যখন আসলে এর আগে আমরা যখন শুনছিলাম যে কেন্দ্রীয় মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা রয়েছে সেখানে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু এখানে যারা শহীদ ওসমান হাদির যারা ভক্ত সমর্থক রয়েছেন, আসলে তার অনেক ভক্ত সমর্থক হয়ে গিয়েছেন। তিনি আসলে রাজনীতির অনেকটা ঊর্ধ্বেই সবার মনে বাস করতেন। আমরা এখানে যেমনটা আসলে দেখতে পেয়েছি, তারা সবাই তাকে দেখবার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আসলে সিদ্ধান্তের একটা পরিবর্তন আসে, তখন এটাকেও তারা আসলে সাদরে গ্রহণ করেন এবং সব মিলিয়ে এখানে সবাই এখন অপেক্ষায় রয়েছেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হয়তো বা একটা ব্রিফ করা হবে। হাদিকে আসলে যে হিমাগারে রাখা হয়েছে সেখানে যে কার্যক্রমগুলো রয়েছে সেটা শেষ করে কথা রয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে আসবেন এবং শাহবাগে এসে তাদের পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেগুলো প্রকাশ করবেন। তবে এরই মধ্যেই কিন্তু আসলে বলা হয়েছে যে হাদির যে দাফন, হাদির হচ্ছে কোথায় তাকে শায়িত করা হবে, এই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে। বলা হয়েছে যে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে শায়িত করা হবে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজের জানাজা, এবং সেটাতে আসলে ধারণা করাই হচ্ছে যে সেখানেও একটা জনসমুদ্র পরিণত হবে। তবে যদিও এখানে নিরাপত্তার বিষয়গুলো কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হয়েছে, কালকে বেশ কিছু নির্দেশনাও এরই মধ্যে দেওয়া হয়েছে। এবং যদি আমি একটু শাহবাগের বর্তমান অবস্থাটা একটু দেখাই, এখানে শাহবাগের অবস্থাটা যদি আমি একটু বলি, এখানে আমরা দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি যে যানবাহনগুলো চলাচল করছে এগুলোকে কিন্তু এখানকার যারা অবস্থান করছেন তারা সরিয়ে দিচ্ছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে হাদিকে দেখবার জন্য যে আসলে অপেক্ষা ছিল, যেটা আসলে বলা হচ্ছিল হাদিকে নিয়ে আসবে, সেই আক্ষেপটা থাকলেও এখন তারা কিন্তু অপেক্ষায় ইনকিলাব মঞ্চ থেকে আসলে কি বলা হয়। জি জি, মুহাজির হক।